আমাদের সমাজ একজন বিধবার সাথে এর থেকে ভালো ব্যবহার আর কি করবে বলুন? আপনি কখনো দেখেছেন যে একজন বিধবার সাথে কেউ ভালোভাবে কথা বলছে? সকাল থেকে আমার মুখ দেখলে যে কাদের দিন খারাপ যায় সেটা তারাই জানে। না না, এটা ঠিক নয়। মানুষকে যারা মানুষের যোগ্য সম্মান দেয় না তারা ভুল করে। আপনার জন্য আমার কষ্ট হচ্ছে। অনেক বেলা হয়েছে, আমি আপনাকে যে কি বলে ধন্যবাদ জানানোর কোনো প্রয়োজন নেই। একজন মানুষ হয়ে একজন মানুষের পাশে দাঁড়িয়েছি, সেটাই তো কর্তব্য। আমি আসি। দাঁড়ান, আমার একটা দরকার ছিল আপনার সাথে। ও জয়কালী দিদি, ও জয়কালী দিদি, হ্যাঁ এ দেখো দেখি তোরা আসতে এত দেরি করছিস, তাই দেখে আমি নিজেই চলে এলাম তোদের খুঁজতে। তা তুই একা কেন রে? সুন্দরী কই? ওমা, সুন্দরী কোথায় গেল? ভাই, ও তো আমার সাথে আসছিল। তাহলে গেল কোথায়? সুন্দরী পুকুর ঘাটে যায়নি তো আবার? জয়কালী দিদি, পুকুর ঘাটে সে হঠাৎ ফেরত যাবে কেন? তার কোনো বিপদ আপদ হলো না তো? না না, চল আমরা বরং একবার খুঁজে আসি পুকুর ঘাটে। চল চল চল। অনেকটা হেঁটেছি তো, অনেক দূর থেকে এসেছি, খুব ক্লান্ত লাগছে, জল তেষ্টা পেয়েছে। আমাকে একটু জল খাওয়াবেন? কিন্তু আপনাকে কিসের জলটা দিই বলুন তো? এখানে তো কোনো পাত্র নেই। পাত্র কেন লাগবে? এই তো আমি হাতে আজলা পাচ্ছি, আপনি কলসি থেকে জল ঢেলে দেন। হয়েছে। দিদি, হে দিদি, দেখ আমার বোনটা কেমন পুণ্যির কাজ করছে রে। এই সুন্দরী, তুই তো আমার বোনের মতোই যথার্থ কাজ করলি রে বোন। তৃষ্ণার্ত পথিককে জলপান করিয়ে পুণ্যি লাভ করলি অনেক। তা আপনি কে? আপনাকে তো এ গায়ে আগে কখনো দেখিনি। আমি এসেছি কানাচি গ্রাম থেকে। ও, ওখানেই আমার বাড়ি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তা আপনার নামটা? আমার নাম শক্তিপদ মুখুজ্জে। ও আচ্ছা। তা এখানে কেন? আসলে এই গ্রামে বড় কাছারি আছে না, সেখানে একটা কাজে এসেছি, কিন্তু
পথ হারিয়ে ফেলে ক্লান্ত হয়ে পড়েছি। আমার সাথে অবশ্য আমার মামাও আছেন। কোথায় যে গেলেন? ওই তো মামা। মামা, ও মামা, আরে আরে এদিকে এসো। ভাগ্নে, কি ব্যাপার? জটিল কিছু? না না, কোনো জটিল ব্যাপার নয়। এই যে এখানে এনাদের সাথে দেখা হলো, এনাদেরকে বললাম যে ওই বড় কাছারি যাব, কিন্তু আমি তো পথ হারিয়ে ফেলেছি। ও নিয়ে তোমরা কোনো চিন্তা করো না গো, বড় কাছারির পথ তো আমি চিনি, আমি তোমাদেরকে পৌঁছে দেবো। হ্যাঁ, একটু দাও। জয়কালী দিদি, তুই বরং বোনকে নিয়ে বাড়ির দিকে যা, না হলে আবার মা চিন্তা করবে। আমি ওই ওনাদেরকে বড় কাছারিতে পৌঁছে দিয়ে ফিরে আসছি। নতুন লোক তো, গায়ের রাস্তাঘাট কিছু চেনে না, যদি আবার হারিয়ে যায়। ও ভাই, এদিকে এদিকে। ওই বড়টি হলো গিয়ে আমার জয়কালী দিদিকে, আর ছোটটি যে তোমাকে জল পান করাচ্ছিল সে হলো গিয়ে আমার সবচেয়ে ছোট বোন সুন্দরী। আর আমি হলাম বামাচরণ চ্যাটার্জি, পেন নাম ঘর। নমস্কার দাদা, আপনাকে একটা কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলুন বলুন বলুন। দাদা, আমি এখানে আসার সময় দেখলাম আপনার ছোট বোনটিকে গ্রামের মহিলারা লাঞ্ছনা করছিলেন, তার কারণ জানতে পারি? ও সেসব কথা ছাড়ুন, ও জেনে আর আপনি কি করবেন? আমার যে শুনতে ইচ্ছে করছে দাদা। আচ্ছা বেশ, তাহলে পথে যেতে যেতে আপনাকে সব খুলে বলবো। হ্যাঁ চলুন। দেবী, আপনি বলেন যে এই ত্রিভুবনে যা যা ঘটে তার পেছনে সবসময় কোনো না কোনো কারণ থাকে। তাহলে বামার বোন সুন্দরীর সাথে যে শক্তিপদ মুখুজ্জে দেখা হয়ে গেল, এবং তারপর শক্তিপদ বামার কাছে তার বোনের সবকিছু বৃত্তান্ত জানতে চাইল। দেবী, এর পিছনে কি কোনো কারণ আছে? এর পেছনে শুধু কারণ নয়, এর পেছনে দেবীর নিশ্চয়ই কোনো ছলনা, কোনো মায়া লুকিয়ে আছে, তাই না দেবী? তোরা ভুল কিছু বলিসনি রে ডাকনি যোগিনী। যে কোনো ঘটনাই ঘটে আগামী কোনো ঘটনাকে সামনে টেনে আনার জন্য। দেবী, বাবার এই উদ্দেশ্য পূরণের পথে আগামী দিনগুলিতে এই শক্তিপদ মুখুজ্জেই হয়ে উঠবে এক গুরুত্বপূর্ণ চরিত্র। কিন্তু কিভাবে দেবী? কিভাবে তা আমি নিজে মুখে কিছুই বলবো না, যা বলার তার সময় বলবে। সবই তো বললাম গো ভাই, আমি আমার বোনটার দুঃখ কষ্ট ঘোচাবার একটা উপায় ভেবেছি গো। কি উপায় ভেবেছেন দাদা? আমি ঠিক করেছি আমার দুঃখী বোনটার আবার বিয়ে দেব। বিধবা বোনের আবার বিয়ে দেবেন? হ্যাঁ গো, দেব। অবশ্য আমার গায়ের লোকেরা আমার উপর খুব রাগ করেছে জানো তো, মানে বড় বড় মাথারা তারা বাড়ি বয়ে এসে আমাদেরকে অপমান করছে, কথা শোনাচ্ছে, যা হয় আর কি। কিন্তু আমার বড় মা যতদিন আমার সহায় আছেন আমি কাউকে ভয় পাই না গো, কাউকে ভয় পাই না। আমি গুরুপদ মুখার্জি, আমার ছেলে শক্তিপদ, শুনলাম তার সঙ্গে নাকি তোমার কাল আলাপ হয়েছে। হ্যাঁ, এই শক্তির কথা অনুযায়ী আমি আজ এখানে এসেছি। ও তোমার বোন সুন্দরী, তার সাথে আমার ছেলের বিয়ের কথাবার্তা বলতে। মহাপি